ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘন্টা আইকনটি চাপিয়ে দিন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত ধর্ম, আধ্যাত্মিকতা, শাস্ত্রের জ্ঞান এবং জীবনের গভীর সত্য নিয়ে এমন সব ভিডিও নিয়ে আসি যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। এখন চলুন শুরু করা যাক আজকের আলোচনা। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও সর্বজন স্বীকৃত ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মে বহু শাস্ত্র ও পুরাণ রয়েছে, কিন্তু গীতাই একমাত্র গ্রন্থ যার জন্মজয়ন্তী বিশেষভাবে উদযাপন করা হয়। গীতার পাঠ মানুষকে জীবনের সঠিক পথের দিশা দেখায়, তাই প্রত্যেক মানুষেরই উচিত নিয়মিত গীতা পাঠ করা। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত গীতার বাণী অর্জুনকে কর্তব্য ও অকর্তব্যের বিভ্রান্তি থেকে মুক্ত করে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল, ঠিক তেমনি যুগে যুগে অসংখ্য মানুষ জীবনের নানা ছোট বড় সংগ্রামে, সংশয়ের মুহূর্তে এবং দুশ্চিন্তার ঘূর্ণিপাক থেকে বেরিয়ে আসার শক্তি পেয়েছে গীতার বাণী থেকে। গীতা মানুষকে শেখায় কিভাবে সত্যিকারের সুখী হয়ে বাঁচতে হয়। যারা ভগবানের উপর বিশ্বাস রাখে তাদের কাছে গীতা মাতার মতো, যিনি হতাশার গভীর অন্ধকারে নিমজ্জিত মানুষকে আশার আলো দেখান। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চান এই জগতে প্রকৃতপক্ষে কে আপন আর কে পর। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বলেছিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি কিভাবে এই কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করব? এরা তো সকলেই আমার আপনজন। আমার শ্রদ্ধেয় ভীষ্ম পিতামহ ও গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র তুলতে পারি? তাদের মৃত্যু ঘটানোর চেয়ে আমার কাছে ভিক্ষা করে জীবন ধারণ করাই শ্রেয়। নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে সন্ন্যাসী জীবন গ্রহণ করাই ভালো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, এখানে আপন বা পরের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন ধর্ম ও অধর্মের। যদি তুমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো তবে তা তোমাকে মুক্তির পথ দেখাবে, কিন্তু যদি অজ্ঞতা ও মোহের বন্ধনে আবদ্ধ হয়ে যুদ্ধ থেকে পিছিয়ে যাও তবে সমগ্র পৃথিবী তোমাকে কাপুরুষ বলবে। বিষয়টি কেবল ধর্ম ও অধর্মের বিচার, সঠিক ও ভুলের প্রশ্ন। এখানে আপন পরের কোনো স্থান নেই। যদি তুমি অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে না পারো এবং মোহে ভেসে যাও তবে অধর্মের শক্তি আরো বৃদ্ধি পাবে এবং পৃথিবীতে অন্যায় কাজ ক্রমাগত বাড়তেই থাকবে। তাই অজ্ঞতা ও মনের মোহ থেকে বেরিয়ে এসে ধর্মের পক্ষে যুদ্ধ করা অপরিহার্য। ধর্মযুদ্ধে কেউ নিরপেক্ষ থাকতে পারে না। যে ব্যক্তি ধর্মের পক্ষে দাঁড়ায় না সে আসলে অধর্মের পক্ষেই দাঁড়ায়। শ্রীকৃষ্ণ আরো বলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তুমি তাদের জন্য শোক করছ যারা শোক করার যোগ্য নয়, অথচ জ্ঞানের কথা বলছ। জ্ঞানী মানুষ কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। শ্রীকৃষ্ণ বলেন, সময় কখনো থেমে থাকে না, সে সর্বদা এগিয়ে চলে। আজ যদি সময় খারাপ হয় তবে আগামীকাল নিশ্চয়ই ভালো সময় আসবে। তাই কোনো স্বার্থ ছাড়াই শুধু নিজের কর্তব্য কর্ম করে যাও, কারণ কর্মের ফল সময়ই একদিন প্রদান করবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য নির্মাণ করি না, প্রত্যেক মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি উপাদান আমার প্রকৃতির বিভাজন। যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ভবিষ্যতে ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, অন্যের দাস হয়ে সুখে থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের মোকাবিলা করা অনেক শ্রেয়। গীতায় পরাধীনতাকে মৃত্যুর থেকেও অধিক কষ্টকর বলা হয়েছে। মানুষের জীবনে যতই দুঃখ থাকুক না কেন, প্রকৃতপক্ষে মানুষ নিজের মন ও চিন্তারই দাস। যেমন আজ আমরা মোবাইল ফোনের প্রতি এক ধরনের আসক্তির দাস হয়ে পড়েছি, তেমনি মানুষও অনেক সময় অজান্তেই অন্যের অধীন হয়ে জীবন কাটায়।
অন্যের সহযোগিতা গ্রহণ করা আর অন্যের দাসে পরিণত হওয়ার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যতক্ষণ মানুষ নিজের আত্মসম্মানের সীমার মধ্যে থাকে ততক্ষণ সবকিছু ঠিক থাকে, কিন্তু যখন সে কারো সামনে এতটাই নত হয়ে যায় যে তার আত্মসম্মান বিলীন হয়ে যায়, তখন তার জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে এবং সে ধীরে ধীরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। তাই অন্যের দাস হয়ে সুখে থাকার চেয়ে নিজের সমস্যার মুখোমুখি হওয়া অনেক ভালো। সত্যি কথা হলো, মানুষ ভুলের মাধ্যমেই অনেক কিছু শেখে, কিন্তু তার অর্থ এই নয় যে মানুষ সারা জীবন ভুল করেই যাবে এবং বলবে আমি শিখছি। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে মানুষ ভৌতিক বস্তু ভোগ করতে পারে, কিন্তু ঈশ্বর চাইলে মুহূর্তের মধ্যেই সবকিছু কেড়ে নিতে পারেন। তখন মানুষের কিছুই করার থাকে না। এখন আমরা পরবর্তী শিক্ষার দিকে এগিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় উপদেশ হলো, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নিজেকে গড়ে তোলে। মানুষের মনে যেমন বিশ্বাস জন্মায়, তার জীবনও ধীরে ধীরে সেই বিশ্বাসের ছাঁচে ঢেলে তৈরি হতে থাকে। আপনি যেমন ভাবেন এবং যেসব বিষয়ে বিশ্বাস স্থাপন করেন, আপনার জীবনও তেমন রূপ ধারণ করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি একজন আনন্দময় ও প্রফুল্ল মানুষ, তবে আপনার জীবনেও সেই আনন্দেরই প্রতিফলন ঘটবে। আর যদি মনে নেতিবাচক চিন্তা লালন করেন, তবে দুঃখ ও অশান্তি আপনাকে ঘিরে ধরবে। যদি আপনি মনে দৃঢ়ভাবে বিশ্বাস রাখেন যে আজকের দিনটি সুন্দর ও শুভ হবে, তবে আপনার দিনও সত্যিই সুন্দর হয়ে উঠবে। মানুষ তার চিন্তার শক্তির মাধ্যমেই জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে, আবার সেই চিন্তার কারণেই নিজেকে নিচেও নামিয়ে আনতে পারে। কারণ প্রত্যেক মানুষ নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার নিজের সবচেয়ে বড় শত্রুও। আপনি নিজেই নিজের সর্বশ্রেষ্ঠ বন্ধু, আর আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধানও মূলত আপনার নিজের মধ্যেই লুকিয়ে থাকে, অন্য কারো কাছে নয়। যদি আপনি আপনার সমস্যার সমাধান খুঁজতে 10 জন বন্ধুর কাছে যান, তবে প্রকৃত সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ প্রত্যেকেই আলাদা আলাদা মত ও পরামর্শ দেবে। সেই ভিন্ন ভিন্ন মতের ভিড়ে মানুষ আরো বেশি দ্বিধা ও বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাই মানুষের উচিত নিজের অন্তরের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়া এবং নিজের শক্তি ও বিশ্বাসের উপর ভরসা রাখা। গীতার চতুর্থ উপদেশ আমাদের শেখায়, মৃত্যুকে কখনো ভয় করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, এই মর্তলোকে যে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুকে অবশ্যই গ্রহণ করতে হবে। যার সূচনা হয়েছে তার সমাপ্তিও নিশ্চিত। এই সত্যকে কেউ কখনো থামাতে বা পরিবর্তন করতে পারে না। যেমন আমরা প্রতিদিন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি, তেমনি আত্মাও মৃত্যুর পর এক দেহ ত্যাগ করে অন্য একটি নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু আসলে শেষ নয়, বরং নতুন জীবনের সূচনা মাত্র। জীবনের প্রকৃতপক্ষে কোনো শেষ নেই। আত্মা কখনো মরে না এবং কেউ আত্মাকে হত্যা করতেও পারে না। তবুও মানুষের মনে মৃত্যু ভয় গভীরভাবে বাসা বেঁধে থাকে। গীতার পঞ্চম উপদেশে বলা হয়েছে, অন্যের অন্যায় আচরণ কখনো সহ্য করা উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, কেউ যদি তোমার আপনজন হয় বা তোমার থেকে বয়সে বড় হয়, তবুও তার অন্যায় আচরণ সহ্য করা ঠিক নয়। এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। অনেক সময় আমরা নিজের কষ্টকে এই ভেবে সহ্য করে যাই যে সে তো আমার আপন মানুষ, সে তো আমার থেকে বড়, তাকে কিভাবে কিছু বলবো। কিন্তু এই চিন্তা ভাবনা সঠিক নয়। আমরা অনেক সময় মনে করি যদি তাদের ভুলের প্রতিবাদ করি বা কিছু বলি, তবে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা নীরবে সব কিছু সহ্য করতে থাকি। কিন্তু একটু ভেবে দেখুন, যে মানুষ আপনার কষ্টের কারণ হয় তাকে আপনি কিভাবে সত্যিকারের আপন বলতে পারেন? মনে রাখবেন, যে আপনার কষ্ট দূর করে সেই মানুষই প্রকৃতপক্ষে আপনার আপনজন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, যদি কেউ আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করে তবে তাকে তা করতে দেওয়া উচিত নয়। কারণ আপনি যদি অন্যায় সহ্য করতে থাকেন, তবে মানুষ আপনাকে আরো সহজে অত্যাচার সহ্য করতে বাধ্য করবে। গীতার ষষ্ঠ উপদেশে বলা হয়েছে, যে ব্যক্তি এই পৃথিবী ছেড়ে চলে গেছে বা যে আমাদের থেকে দূরে সরে গেছে, তার জন্য অতিরিক্ত শোক করা অর্থহীন। তেমনি ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে অযথা চিন্তাও করা উচিত নয়। মহাভারতের যুদ্ধ চলাকালীন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যদি এই যুদ্ধ হয় তবে অসংখ্য সৈন্য ও যোদ্ধা প্রাণ হারাবে। তাদের পরিবার, তাদের স্ত্রীদের কি হবে? সমাজ কিভাবে এগিয়ে যাবে? অর্জুন আরো অনেক প্রশ্ন করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, যারা জ্ঞানীর মতো প্রশ্ন করে কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করেনি, তারা এই ধরনের দুশ্চিন্তায় ভোগে।
প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অযথা দুঃখ বা উদ্বেগে নিমজ্জিত হয় না। মানুষ চাইলেও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ সবই প্রকৃতির নিয়ম অনুযায়ী ঘটে। জীবন ও মৃত্যু এই সৃষ্টির স্বাভাবিক নিয়ম। তাই সত্যিকারের জ্ঞানী মানুষ কারো মৃত্যুতে অতিরিক্ত বিলাপ করে না। জ্ঞানীরা না অতীতের জন্য দুঃখ করে, না ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়। যা ঘটার তা ঘটবেই, আর যা ঘটার নয় তা কখনো ঘটবে না। এই চিরন্তন সত্য যখন মানুষ উপলব্ধি করতে পারে এবং তার অবচেতন মনে স্থাপন করতে পারে, তখন আর কোনো দুঃখ বা উদ্বেগ তাকে তেমন ভাবে স্পর্শ করতে পারে না। আমাদের অধিকাংশ দুঃখের মূল কারণও এখানেই। আমরা হয় অতীতের কথা ভেবে কষ্ট পাই, নয়তো ভবিষ্যতের চিন্তায় নিজেকে অশান্ত করে তুলি। ভবিষ্যতের অযথা উদ্বেগ মানুষকে অসুস্থ করে তোলে। গীতার জ্ঞান আমাদের শেখায় যে আমরা অতীতকে পরিবর্তন করতে পারি না এবং ভবিষ্যৎকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের হাতে আছে শুধু বর্তমান সময়। অতীত ও ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকার ফলে মানুষের মনে অসংখ্য দুশ্চিন্তা ও চাপ জন্ম নেয়। তাই সেই উদ্বেগে জীবন কাটানোর চেয়ে বর্তমান মুহূর্তকে উপভোগ করাই শ্রেয়। যখন মানুষ বর্তমানকে উপভোগ করতে শেখে, তখন তার জীবনে মানসিক চাপ অনেকটাই কমে যায়। যদি আমরা সত্যিই বর্তমানকে বাঁচতে শিখতে পারি, তবে সেটিই হবে আমাদের জীবনের বড় অর্জন। কারণ আমাদের হাতে রয়েছে শুধু আজকের দিন। কখনো এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে সামনে অনেক সময় পড়ে আছে। গীতার সপ্তম উপদেশ আমাদের বলে, এই পৃথিবীতে জন্ম নিলে দুঃখও জীবনের অংশ হয়ে আসে। তাই দুঃখকে ভয় করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবী আসলে দুঃখে পূর্ণ এক স্থান। তাই দুঃখকে ভয় করা অর্থহীন। এই জগৎ অনিত্য, অর্থাৎ এখানে কিছুই চিরস্থায়ী নয়। সুখ একসময় দুঃখে রূপান্তরিত হয়, আবার দুঃখ একসময় সুখে পরিবর্তিত হয়। সম্মান অপমানে পরিণত হতে পারে, আবার অপমানও সম্মানে রূপ নিতে পারে। জয় পরাজয়ে বদলে যায়, আবার পরাজয়ও জয়ে রূপান্তরিত হতে পারে। কষ্ট কখনো আনন্দে পরিণত হয়, আবার আনন্দ কষ্টে বদলে যেতে পারে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তিত হয়। তাই গীতা আমাদের শিক্ষা দেয়, দুঃখ ও কষ্টকে ভয় না পেয়ে ধৈর্য ও সংযম বজায় রাখা উচিত। গীতার অষ্টম উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ পৃথিবীর সব ভরসা ত্যাগ করে একমাত্র তার উপর বিশ্বাস রাখে, তার সমস্ত প্রয়োজন পূরণ করার দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন এবং তাকে সর্বদা রক্ষা করেন। জীবনে আমরা যা কিছু অর্জন করি তাকে বলা হয় যোগ, আর যা কিছু অর্জিত হয়েছে তাকে রক্ষা করা হয় ক্ষেম। তাই মানুষের উচিত একমাত্র ভগবানকেই নিজের সত্যিকারের আশ্রয় মনে করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, যে মানুষ সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর করে, আমি তাকে তার মনের কাম্য ফল প্রদান করি এবং সর্বদা তার রক্ষা করি। গীতার নবম উপদেশ আমাদের স্মরণ করিয়ে দেয়, এই পৃথিবীতে প্রকৃতপক্ষে কিছুই আমাদের নিজস্ব নয়। গীতায় বলা হয়েছে, তুমি কি হারিয়েছ যে তুমি এত শোক করছো? তুমি এমন কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেল? তুমি জন্মের সময় কি সঙ্গে এনেছিলে যে এখন তা হারিয়ে ফেলেছ? তুমি যা কিছু পেয়েছ সবই এই পৃথিবী থেকেই পেয়েছ, আর যা কিছু দিয়েছ তাও এই পৃথিবীকেই দিয়েছ। আজ যা তোমার বলে মনে হচ্ছে, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। কারণ পরিবর্তনই এই পৃথিবীর চিরন্তন নিয়ম। যাদের সঙ্গে এক সময় আমরা হাসি আনন্দে সময় কাটাতাম, আজ তারা কোথায় আছে তাও আমরা অনেক সময় জানি না। এই পৃথিবীতে সব সম্পর্কই এক সময় পরিবর্তিত হয়ে যায়। আমাদের শরীরও প্রতিদিন বদলে যাচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন এই শরীরও আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে কিসের জন্য এত দুঃখ আর উদ্বেগ? আমরা সারা জীবন জিনিসপত্র সুন্দর করার জন্য, সম্পর্কগুলোকে জীবন্ত রাখার জন্য চেষ্টা করি, কিন্তু একদিন সব কিছুই বিলীন হয়ে যায়। যেসব সম্পর্ক বা ধন সম্পদের জন্য আমরা প্রতিদিন লড়াই করি, একদিন সেগুলো সবই রেখে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। গীতার দশম উপদেশ বলে, মানুষ কোনো অবস্থাতেই এক মুহূর্তের জন্যও কর্ম ছাড়া থাকতে পারে না। কর্ম না করাও আসলে এক ধরনের কর্ম। মানুষ সবসময়ই কোনো না কোনো কাজ করতে বাধ্য। খাওয়া, পান করা, ঘুমানো বা বসে থাকা, এসব শুধু শারীরিক কাজই নয়, চিন্তা করাও এক ধরনের কর্ম। তাই আমাদের বোঝা উচিত যে ভগবান কারো সঙ্গে অন্যায় করেন না।
তার কাছে সবাই সমান। যেমন মা বাবার কাছে সব সন্তানই সমান প্রিয়, তেমনি ঈশ্বরের কাছেও সব মানুষ সমান। যদি কেউ আমাদের ভাগ্য গড়তে পারে তবে সে আমরা নিজেরাই। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার সৎকর্মের গুরুত্বের কথা বলেছেন। গীতার একাদশ উপদেশে বলা হয়েছে, মানুষের সর্বনাশের মূল কারণ তার ভেতরে থাকা তিনটি দোষ: ক্রোধ, কামনা ও লোভ। এই তিনটি দোষ মানুষকে নরকের পথে নিয়ে যায়। যে মানুষের মধ্যে এই তিনটি দুর্বলতা থাকে সে নিজের স্বার্থ ও সুখের জন্য অন্যদের কষ্ট দিতে দ্বিধা করে না। অতিরিক্ত রাগ, অশান্ত কামনা এবং লোভ মানুষের জীবনকে ধীরে ধীরে দুঃখে ভরিয়ে তোলে। সে মৃত্যুর পরে নয়, বরং জীবিত অবস্থাতেই নরকের যন্ত্রণা অনুভব করতে শুরু করে। এভাবে সে নিজের সব সম্পর্ককেও নষ্ট করে ফেলে। গীতার দ্বাদশ উপদেশ আমাদের শেখায়, সব দেবতা আসলে এক পরম সত্যের বিভিন্ন রূপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যেসব দেবতার উপাসনা করো তারা সকলেই মূলত এক পরম সত্তার প্রকাশ। এখানে কেউ ছোট নয়, কেউ বড়ও নয়। শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, জগতের সমস্ত দেবতা আসলে তাঁরই বিভিন্ন রূপ। ইন্দ্র, অগ্নি, কুবের, দেবগুরু বৃহস্পতি সবই তাঁর প্রকাশ। তিনি সমুদ্র, তিনি মহাকাল, তিনি সৃষ্টির স্রষ্টা এবং সংহারক। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে তার ঐশ্বরিক প্রকাশ বা বিভূতির কোনো শেষ নেই। তাই প্রতিটি দেবতা, প্রতিটি নাম এবং প্রতিটি রূপ শেষ পর্যন্ত তাঁরই প্রকাশ। এই কারণেই কোনো দেবতা বা ঈশ্বরের মধ্যে ভেদাভেদ করা অর্থহীন। গীতা আমাদের আরো শিক্ষা দেয়, কাউকে কখনো ছোট বা বড় ভেবে অহংকার করা উচিত নয়, এবং কে বড় বা কে ছোট তা নিয়ে অযথা তর্ক করাও বুদ্ধিমানের কাজ নয়। শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ উপদেশে বলা হয়েছে, সুখের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের জন্ম দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের মন যত বেশি এই জগতের সুখ, ভোগ ও আকর্ষণের দাস হয়ে পড়ে, ততই তাকে দুঃখের মুখোমুখি হতে হয়। অনেক সময় যে বিষয়গুলো শুরুতে খুব আকর্ষণীয় ও আনন্দদায়ক বলে মনে হয়, পরবর্তীকালে সেগুলোই গভীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আবার যে বিষয়গুলো প্রথমে কঠিন ও অস্বস্তিকর মনে হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোই জীবনের পথে সবচেয়ে বেশি সহায়ক হয়ে ওঠে। গীতার চতুর্দশ উপদেশে বলা হয়েছে, অতিরিক্ত মোহ বা আসক্তিও একেবারেই অর্থহীন। ভগবদ গীতার প্রকৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন তার মোহ দূর করার জন্যই। যখন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের হাত কাঁপতে শুরু করল, তখন সে বলল, হে শ্রীকৃষ্ণ, আমার হাতে আর ধনুক ধরার শক্তি নেই, আমার হাত কাঁপছে, আমার আর যুদ্ধ করার সামর্থ্য অবশিষ্ট নেই। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে লাগলেন, মানুষ মনে করে এরা আমার আপনজন, এদের ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু জীবনে কারো প্রতি অতিরিক্ত আসক্তি জন্মালে সেই জীবন দুঃখে ভরে যায়। যদি কেউ নিজের মোহের বন্ধন থেকে মুক্ত হতে না পারে, তবে তার সমস্ত সুখ একসময় লোপ পায় এবং শেষ পর্যন্ত সে সবকিছুই হারিয়ে ফেলে। তাই ভগবদ্গীতা শিক্ষা দেয় যে মানুষের উচিত মনের মোহ ত্যাগ করে জ্ঞানী হওয়া ও সত্যের পথে চলা, কারণ মোহ আমাদের সবসময় মিথ্যার দর্শন করায় এবং ভ্রান্ত আশার জন্ম দেয়। তাই মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো এই মোহ। মানুষ আসলে যেমন, আমরা অনেক সময় তেমনটি বুঝতে পারি না। মোহ আমাদের চোখে পর্দা ফেলে দেয়। এই কারণেই ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় যে যদি জীবনে সত্যিকারের সুখে থাকতে চাই, তবে কারো প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। গীতার পঞ্চদশ উপদেশে বলা হয়েছে, যতদিন মানুষ নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারে, ততদিন তার জীবনে প্রকৃত শান্তি আসে না এবং মনেও স্থিরতা জন্মায় না। অর্জুন তার দোটানার কথা শ্রীকৃষ্ণকে জানিয়ে বলেছিল, হে শ্রীকৃষ্ণ, আমার মন সবই জানে কোনটি সঠিক আর কোনটি ভুল, তবুও আমি আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি অস্থির হয়ে পড়েছি, কারণ যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না আমার মন আমাকে সেই কাজ করতেই বাধ্য করে। আপনি আমাকে মানসিক শান্তির পথ দেখান। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তার জন্য তোমাকে তোমার মন ও চিন্তার উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে এবং সেগুলোকে সঠিক পথে পরিচালিত করার অভ্যাস গড়ে তুলতে হবে।
আর এই সাধনা একদিনে সম্পূর্ণ হয় না। জীবনে সত্যিকারের মানসিক শান্তি তখনই আসে যখন মানুষ নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে। পরবর্তী উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না, তার রক্ষা ঈশ্বরও করতে পারেন না। তিনি অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি সর্বদা আমার স্মরণ করো এবং একই সঙ্গে যুদ্ধও করে যাও। তখন অর্জুন প্রশ্ন করল, মাধব, এই যুদ্ধ তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তবে আপনি কেন বলছেন সর্বদা যুদ্ধ করতে থাকো? তখন শ্রীকৃষ্ণ বললেন, এই জীবনই এক বিশাল রণক্ষেত্র। এখানে সুখ ও দুঃখ আসতেই থাকবে, আর তোমাকে তাদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে লড়াই করতে হবে। তিনি কখনো বলেননি যে তুমি নিশ্চুপ হয়ে বসে থাকো আর আমি তোমার হয়ে যুদ্ধ করব। গীতার জ্ঞানের গভীরতা এখানেই। যেমন ভাবে মাধব আমাদের জীবনের সুতো হাতে ধরে আছেন, তেমনি যুদ্ধ আমাদেরই করতে হয়। ঈশ্বরকে স্মরণ করতে হয় এই প্রার্থনায়, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, যাতে আমি আমার জীবনের সমস্ত সংগ্রাম জয় করতে পারি এবং সঠিক পথে চলতে পারি। কিন্তু নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। যারা বলে আমরা কিছুই করব না, সবই ঈশ্বর করবেন, তাদের সম্পর্কে বলা হয়, অলস মানুষকে দেখে ঈশ্বরও যেন ভীত হয়ে পড়েন। ঈশ্বর মানুষকে অনুপ্রেরণা দেন, শক্তি দেন, কিন্তু নিজের রক্ষা মানুষকেই করতে হয়। পরমাত্মার শান্তি সেই মানুষের সঙ্গেই থাকে যার মন ও আত্মা এক সূত্রে আবদ্ধ, যে কামনা ও ক্রোধ থেকে মুক্ত এবং যে সত্যিকার অর্থে নিজের অন্তরের আত্মাকে চিনতে পেরেছে। শ্রীকৃষ্ণ আরো বলেন, সময় কখনো থেমে থাকে না, সে সর্বদা চলমান। যদি আজ সময় প্রতিকূল হয়, তবে আগামীকাল নিশ্চয়ই শুভ হবে। তাই কোনো স্বার্থের চিন্তা না করে নিজের কর্তব্য কর্ম করে যাও, ফল সময় নিজেই প্রদান করবে। তিনি বলেন, আমি কারোর ভাগ্য নির্মাণ করি না, প্রত্যেক মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি আমার প্রকৃতির বিভাগ। যা কিছু ঘটেছে তা ভালোর জন্যেই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যেই ঘটছে, আর যা ঘটবে সেটিও ভালোর জন্যেই ঘটবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে, তার লক্ষ্যচ্যুত হওয়া প্রায় নিশ্চিত। যা কিছু আছে তা বর্তমানেই আছে, যা অতীত হয়ে গেছে তা আর ফিরে আসবে না, আর যা ভবিষ্যতে আসবে তার জন্য উদ্বেগ নয়, বরং উন্মুক্ত হৃদয়ে তাকে গ্রহণ করা উচিত। স্বার্থের উপর দাঁড়িয়ে সম্পর্ক গড়তে চাইলে তা কখনো স্থায়ী হয় না, কিন্তু প্রেমের উপর প্রতিষ্ঠিত সম্পর্ক ভাঙার জন্য যত চেষ্টা করা হোক না কেন, তা সহজে ভাঙে না। ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে বুদ্ধি অস্থির হয়ে পড়ে, আর যখন বুদ্ধি অস্থির হয়ে যায় তখন বিচারবোধ নষ্ট হয়ে যায়। বিচারবোধ নষ্ট হলে মানুষের পতন অনিবার্য হয়ে ওঠে। তাই যা বাস্তব নয় তাকে ভয় পাওয়ার কোনো অর্থ নেই, যা কখনো ছিল না তা ভবিষ্যতেও থাকবে না, আর যা সত্য তা চিরকাল ছিল এবং তাকে কখনো ধ্বংস করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের অর্ধেক দুঃখ জন্ম নেয় তার অতিরিক্ত প্রত্যাশা থেকে। এই প্রত্যাশা ত্যাগ করে দেখো, জীবনে শান্তি ও সুখের পথ খুলে যায়। শান্ত চিত্তে থাকলে দুঃখের অবসান ঘটে এবং স্থির মন খুব দ্রুতই পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যায়। নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের অবসান ঘটাতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে একবার ক্ষমা করে মহৎ হও, কিন্তু দ্বিতীয়বার একই মানুষের ওপর অন্ধভাবে বিশ্বাস করে নিজেকে প্রতারিত করো না। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ জন্মায়, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, যদি তুমি নিজের কল্যাণ চাও, তবে সব ধর্ম ও সব উপদেশের জটিলতা ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি প্রদান করব। জীবনে কখনো সবকিছু শেষ হয়ে যায় না, প্রতিটি সমাপ্তির পর একটি নতুন সূচনা অপেক্ষা করে থাকে। হে অর্জুন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু প্রকৃতপক্ষে কেউই আমাকে সম্পূর্ণভাবে জানতে পারে না। মানুষ বলে আপনজনদের সামনে নত হওয়া উচিত,
কিন্তু সত্য কথা হলো, যারা সত্যিই আপন তারা কখনো কাউকে নত হতে দেয় না। হে কানহা, এমন দিন যেন না আসে যে আমরা নিজের অহংকারে ভরে উঠি। আমাদের হৃদয়ে এমন ভাবে স্থান দাও যাতে আমাদের জীবন সত্যি সফল হয়ে ওঠে। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে, আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। জীবনে সব সময় ছোট ছোট ভুল থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, কারণ মানুষ পাহাড়ে নয়, ছোট পাথরেই হোঁচট খায়। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। নিজেকে আমার উপর সমর্পণ করো এবং তোমার কর্মে মনোনিবেশ করো, এমন কর্ম যা স্বার্থহীন এবং পাপ মুক্ত। শ্রীকৃষ্ণ দুষ্ট মানুষকেও নিজের ভুল সংশোধনের সুযোগ দিয়েছিলেন, কারণ তিনি মানুষের নয়, মানুষের অন্তরের অন্ধকারকে নষ্ট করতে চেয়েছিলেন। সন্দেহের কালি দিয়ে সম্পর্কের পাতায় কখনো শুভ লেখা যায় না। তাই মন ও সম্পর্ক উভয়ের ভিত্তি শুভ ও নির্মল হওয়া উচিত। মোহে আবদ্ধ হয়ে নিজের কর্তব্য পথ থেকে সরে যাওয়া মূর্খতা, কারণ তাতে না স্বর্গলাভ হয় না কীর্তি বৃদ্ধি পায়। এই ভৌতিক জগতের নিয়মই হলো, যা সৃষ্টি হয় তা কিছুদিন থাকে এবং শেষে বিলীন হয়ে যায়, তা শরীর হোক বা ফল। যদি কেউ প্রেম ও ভক্তি ভরে আমাকে একটি ফুল, একটি ফল কিংবা অল্প জলও অর্পণ করে, আমি সেই ভক্তি ভাবেই তা গ্রহণ করি। সে আমার প্রিয় ভক্ত হয়ে ওঠে। আর যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্র চিত্তে আমার উপাসনা করে, তাদের কল্যাণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি। জীবনে আমরা অনেক সময় এমন কিছু চাই যা সত্যিই আমাদের প্রয়োজন নয়, আর সেই সময় ভাগ্য আমাদের শেখায় আসল প্রয়োজন আর প্রকৃত সুখ কি। প্রতিটি বাধার আড়ালেই কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারলে বোঝা যায় সেটাই ছিল সবচেয়ে বড় উপহার। জীবনের সবকিছু ঠিক তখনই আসে যখন তুমি তা সামলানোর উপযুক্ত হয়ে ওঠো। তুমি কোনো পথ বেছে নিলে তা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, কারণ সামনে আরো ভালো পথ তোমার জন্য অপেক্ষা করে। মানুষ যা পায় তার প্রতিটিই ঠিক ততটুকু যতটুকু তার আত্মা বহন করতে পারে। যা তোমার, সেটি হাজার রকম বাধা এলেও তোমার কাছেই ফিরে আসবে। যে সুযোগগুলো হারিয়ে গেছে বলে তুমি দুঃখ করো, পরে বোঝা যায় সেই হারানোই তোমাকে বড় সাফল্যের দিকে ঠেলে নিয়ে গিয়েছিল। যা তোমাকে বঞ্চিত করে, সেই বঞ্চনাই একদিন তোমাকে প্রাপ্তির মূল্য শেখায়। যে সম্পর্ক আসে সে হয় সুখ দেয়, না হয় শিক্ষা দেয়, আর দুটোই সমান মূল্যবান। তুমি কখনো ভাববে না যে তুমি পিছিয়ে আছো, কারণ প্রত্যেকের চলার গতি ভিন্ন এবং প্রত্যেকের গন্তব্যের সময়ও আলাদা। পৃথিবী থেকে কেউই খালি হাতে যায় না, সবাই নিজের দায়িত্ব পূর্ণ করেই বিদায় নেয়। যে জিনিস তুমি মন থেকে চেয়েও পাও না, সেই জিনিস হয়তো তোমাকে কোনো ভুল পথে বেঁধে ফেলতো, তাই তা না পাওয়াই আশীর্বাদ হয়ে যায়। আজ যে ব্যথা তোমাকে কাঁদায়, সেই ব্যথাই কাল তোমাকে এমন শক্তি দেবে যাতে তুমি অন্যের অশ্রুও মুছে দিতে পারো। জীবন আমাদের সবসময় প্রত্যাশিত জিনিস দেয় না, বরং ঠিক সেইটুকুই দেয় যা আমাদের প্রয়োজনের সঙ্গে মেলে। মনে হয় সব থেমে গেছে, কিন্তু সেই থেমে থাকার সময় আমাদের ভিতরটা নতুন করে গড়বার সুযোগ দেয়। যতদিন পকেট ভরা থাকে সবাই কাছে আসে, আর পরিস্থিতি বদলালেই তারাই সবচেয়ে আগে মুখ ফিরিয়ে নেয়। সবাই বলে তারা তোমাকে বোঝে, অথচ বাস্তবে তারা তোমাকে বিচারই করে বেশি। তোমার স্বপ্নের দাম মানুষ তখনই বোঝে যখন তা সফল হয়। এর আগে তোমার পরিশ্রমকে তারা পাগলামি বলে উড়িয়ে দেয়। সম্পর্ক টিকে না থাকার বড় কারণ অতিরিক্ত আশা, কারণ মানুষ বদলে যেতে সময় নেয় না, কিন্তু বিশ্বাস গড়তে সময় লাগে। যতদিন তুমি সবকিছু পেয়ে থাকো তুমি সবার আপন, কিন্তু একবার শূন্যতা এলে বহু পরিচিত মুখই অচেনা হয়ে যায়। সবচেয়ে তীব্র ব্যথা লাগে তখনই যখন বুঝতে পারো যাদের জন্য তুমি কেঁদেছিলে তারা কোনোদিনই তোমার হাসির কারণ হতে চায়নি। সামনে সবাই প্রশংসার কথাই বলে, কিন্তু পিছনে চলতে থাকে তোমাকে নিজে নামানোর হিসেব। যাদের তুমি নিজের কষ্ট বলেছ, তারাই কোনো এক সময় সেই কষ্টকেই উপহাসে পরিণত করে। তাই প্রতিটি কথাই সবার সঙ্গে ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। মানুষ তোমার ভালোটাকে ততক্ষণই মূল্য দেয় যতক্ষণ সেই ভালো তাদের জন্য লাভজনক থাকে। মুহূর্ত বদলালেই সেই একই ভালো আবার তোমার দুর্বলতা বলেও মনে হয়। সবাই চায় তুমি তাদের কথা মেনে চলো, কিন্তু যখনই তুমি নিজের চিন্তা অনুযায়ী পথ বেছে নাও, তখনই তারা বলে তুমি নাকি বদলে গেছো। তোমার ভেঙে যাওয়ার শব্দ খুব কম মানুষই টের পায়, কিন্তু তোমার হাসির মুখের ভান
সবার সামনে স্পষ্ট। সম্পর্কের ডোর বড়ই নাজুক, একবার ছেড়ে গেলে যতই জোড়া লাগানোর চেষ্টা করো কোথাও না কোথাও দাগ রয়ে যায়। সময় ভালো থাকলে সবাই তোমার মানুষ হয়ে ওঠে, কিন্তু সত্যিকারের পরিচয় তখনই স্পষ্ট হয় যখন কঠিন সময়ে কেউ স্বার্থহীনভাবে তোমার হাত ধরে পাশে দাঁড়ায়। এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্রূপ এটাই, তোমার পরিশ্রমকে মানুষ ভাগ্যের নামে চালিয়ে দেয়, আর তোমার ব্যর্থতাকে তোমার নিজস্ব ভুল বলে ধরে। যে মানুষ সবসময় তোমার জন্য নিজেকে উন্মুক্ত রাখে, একসময় সেই নিঃশব্দে দূরে সরে যায়, কারণ তার মূল্যায়ন কখনো সময় মতো হয় না। অনেক সময় মনে হয় যারা আপন আপনার ভান করে, সম্পর্কের দূরত্ব আসলে তারাই সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়। মানুষ তোমার সম্পর্কে ঠিক ততটাই শুনতে চায় যতটা তাদের ভাবনার সঙ্গে মেলে। তোমার সত্য তাদের কাছে তেতো, নিরর্থক। যে তোমাকে সবচেয়ে বেশি সুখী দেখতে উচিত, অনেক সময় সেই মানুষটিই তোমার আনন্দকে সহ্য করতে পারে না। পৃথিবীতে বেশিরভাগ সম্পর্কই শর্তে বাঁধা। নিঃশর্ত সম্পর্ক পাওয়া আজকাল বিরল। সবাই বলে তারা তোমার সঙ্গে আছে, কিন্তু কঠিন সময় এলেই তারাই সবার আগে মুখ ঘুরিয়ে নেয়। তোমার নীরবতাকে অনেকেই ভয় বা দুর্বলতা ভাবে, অথচ বাস্তবতা হলো অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় সাহস। সম্পর্ক ধরে রাখতে সত্য আর বিশ্বস্ততা দরকার, অথচ এখনকার মানুষ সুবিধা আর বাহ্যিকতাকেই বেশি গুরুত্ব দেয়। সবাই চায় তোমাকে নিচে পড়তে দেখতে, কিন্তু খুব কম মানুষ আছে যারা তোমাকে উঠিয়ে দিতে হাত বাড়িয়ে দেয়। তোমার শ্রমকে মানুষ ততক্ষণই উপেক্ষা করবে যতক্ষণ তার ফল সামনে না আসে। ফলাফল দেখা মাত্র তোমার চারপাশে নিজের মানুষ বলে দাবি করা লোকের ভিড় জমে যাবে। মানুষ সফলকে চেনে, সংগ্রামীকে নয়। সংগ্রামের দিনগুলোতে যাদের চিনতে পারোনি, সাফল্যের পর তারাই তোমাকে জানার ভান করবে। সবচেয়ে গভীর আঘাত অনেক সময় তারা দেয় যাদের জন্য তুমি নিজের ঘুম, আনন্দ, এমনকি নিজের পছন্দ পর্যন্ত বিসর্জন দিয়েছিলে। পৃথিবীর চোখ তোমার অর্জনটাই দেখে, পৌঁছতে গিয়ে তুমি কতটা হারালে তার খবর রাখে না কেউ। যেসব সম্পর্ক বাঁচাতে তুমি সব কিছু বাজি রাখো, কখনো কখনো সেই সম্পর্কই কোনো কারণ ছাড়াই হারিয়ে যায়। মানুষ তোমাকে সেই পরিচয় দেবে যা তারা দেখতে চায়। তোমার সত্যিকারের রূপ বোঝার সাহস খুব কমেরই থাকে। আপনজনের কাছে পড়ে যাওয়ার জন্য কোনো বড় ভুল দরকার হয় না। তাদের প্রত্যাশা পূরণে তুমি ব্যর্থ হলেই যথেষ্ট। মানুষ তোমার কাছে কি আছে সেটা দেখে তোমার মূল্য দেয়, তোমার ভেতরে কি আছে সেটা দেখার মতো সময় কারো নেই। সম্পর্কের সবচেয়ে কঠিন বেগ হলো একজন মানুষ ভেঙে গিয়েও চুপ থাকে, আর অন্যজন ভাবতে থাকে সবই নাকি ঠিক আছে। সবাই চায় তার কথা শোনা হোক, কিন্তু সমান ধৈর্য আর বোঝার ইচ্ছে খুব কম মানুষের মধ্যে থাকে। তোমার ভাঙা দিকগুলো কেউ জানতে চায় না, তারা কেবল তোমার আলোটাই দেখে। কখনো কখনো মানুষ এতটাই ক্লান্ত হয় যে হাসির আড়ালেও কান্না লুকিয়ে থাকে, আর পৃথিবী সেই হাসিকে সত্যিকারের আনন্দ মনে করে। যাদের তুমি মন থেকে মনে রাখো তারা অনেক সময় তোমাকে শুধু নামে চেনে। চাওয়া আর চাওয়া পাওয়ার মধ্যে এতটাই পার্থক্য। তোমার ভুল সবার চোখে পড়ে, কিন্তু তোমার পরিশ্রমকে তারা দেখতেই চায় না। সবাই সৎ বলে দাবি করে, অথচ প্রকৃত সত্য প্রমাণ করে সেই যে নীরবে কষ্ট সয়ে সম্পর্কটাকে চালিয়ে যায়। তোমার কাজ যতক্ষণ কারোর জন্য দরকারি, তুমি ততক্ষণই তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারপরে তুমি কেবল ভিড়ের আরেকটা মুখ। মানুষ তোমাকে বারবার অনুভব করাবে যে তুমি যথেষ্ট নাও, আর তখনই তোমাকে নিজের আসল শক্তির কথা মনে করিয়ে দিতে হবে। অনেক সময় কাছের মানুষই তোমার স্বপ্নকে উপহাস করে, আর অচেনা কেউ তোমার জেদ ও সম্ভাবনার প্রশংসা করে। জীবনের সবচেয়ে ভারী বোঝা তখনই লাগে যখন তুমি বুঝতে পারো যাদের ছাড়া একসময় বাঁচা কঠিন মনে হতো, তারাই তোমার সবচেয়ে গভীর আঘাতের কারণ। তোমার ভাঙন দেখে অনেকেই আনন্দ পায়, কারণ তোমার উত্থান তাদের নিজের হারের কথা মনে করিয়ে দেয়। সবাই চায় তাদের অনুভূতি বোঝা হোক, কিন্তু অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা খুব কম মানুষের মধ্যে থাকে। তুমি যত সৎ থাকবে ততই ধোঁকা খাবে, কারণ আজকাল মানুষ মিথ্যা সম্পর্কের ঝলমলেকেই সত্যের চেয়ে বেশি পছন্দ করে। তোমার সাহায্যকে তারা কর্তব্য মনে করে, আর তোমার ভুলকে তোমার প্রকৃত চরিত্র বলে ধরে নেয়।
জীবন কখনো কখনো এমন শিক্ষা দেয় যে মনে হয় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো কম বিশ্বাস করা। তুমি যতক্ষণ নিজে ভুল স্বীকার না করবে, পৃথিবী তোমাকে প্রতিবার নতুন ভাবে ভুলের দাগে রাঙিয়ে দেবে। যারা সবচেয়ে কাছে থাকার দাবি করে, কখনো কখনো তারাই সবচেয়ে বেশি দূরত্ব তৈরি করে। মানুষ তোমার দুঃখকে গভীরভাবে বোঝে না, তারা শুধু তোমার চোখের জল গোনে। অনেক সময় একটি সম্পর্ক শুধু এজন্যই ভেঙে যায় যে কেউ তোমাকে বুঝতে চায় না, বরং নিজেকে সঠিক প্রমাণ করতেই ব্যস্ত থাকে। তোমার কত ত্যাগ ছিল মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু তাদের একবারের সামান্য সাহায্য তুমি ভুলে গেলে তারা সারা জীবন মনে করিয়ে দিতে থাকে। সবাই দাবি করে তারা সত্যবাদী, কিন্তু সময়ই দেখায় আসল রূপ। মানুষের প্রতি ঘৃণা জন্মায় না, ক্লান্তি জন্মায় তাদের বদলে যাওয়া মনোভাব দেখে।